হ্যালো এভরিওয়ান, দাওয়াতের ব্লগ নিয়ে চলে আসছি। ইফতারের দাওয়াত ছিল সেদিন রিমি ভাবির বাসায়। রিমি ভাবি মূলত আমার সোনিয়া ভাবির ভাবি হয় সে। তার বাসায় আমাদের প্রথমবারের মতো দাওয়াত ছিল এবং আমরা সেদিন ইফতারও করেছিলাম, প্লাস ডিনারেরও দাওয়াত ছিল। তারপরে এই তো আমাদের নতুন বর, আর এই যে আমার বর। ওই দিন ওরে মনে হয় রোজায় ধরছিল, চুপ করে বসেছিল। এমনি তো আমার জামাই বাইরে গেলে চুপচাপ থাকে। তারপরে এই তো আমার শ্বশুর, আপা, বড় আপা, আর এই যে বাচ্চা পার্টি সবাই একসাথে বসছে। আমার শাশুড়ি ভাবির ঘর অনেক সুন্দর করে গোছানো পরিপাটি, এমনি খাবার পরিবেশন করার সিস্টেমটাও খুবই সুন্দর ছিল। আমরা সবাই একসাথে মেঝেতে বসে পড়ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ। সেহরিশ হাসতেছে, ওর কাছে জাস্ট ক্যামেরাটা ধরলেই হয়েছে, তাইলেই হাসে। অনেকগুলো ডিম চপ করছিল ভাবি, এত মজা হইছে। এই চাটনিটা স্পেশালি উনি নিজে করছে। প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আমি তো সেই দিন মুড়ি মাখা না খেয়ে এক্সট্রা যে আইটেমগুলো করছে ওইগুলো প্রচুর এনজয় করছি। চিকেন দিয়ে একটা বড়া বানাইছিল, ওইটার ক্লিপ আমার নিতে হয়তো খেয়াল নেই। ওইটা প্রচুর মজা ছিল। আমি না হইলেও 9 থেকে 10টা খাইছি। সেহরিশার আমি একটু পরপর স্ন্যাপ নিতেছিলাম। তারপরে এই তো আমাদের ভাবি, যার বাসায় দাওয়াত, সে অনেক কষ্ট করতেছিল। বিথি ভাবিও সাথে ছিল। তারপরে ঈদ ইফতার একটু পর, আই গেস আধা ঘন্টা 1 ঘন্টা পর, ওই যে চা লাভার যারা, তাদের নাকি চা খেলে চলেই না, তাদের মাঝখানে বসে আজকে আমি আর সেহরিশও চা নিয়ে নিলাম। চাটা মজাই ছিল। আমরা ইফতারের পর সবাই একসাথে বসে আড্ডা দিয়েছি। ভাবি ডিনার আইটেমের সাথে নাগেটস করছিল, এটা খুবই মজা ছিল। আমার এত ভালো লাগছে, আমি মেবি 2টার মতো খাইছিলাম। পেটে আসলে জায়গা ছিল না, বি অনেস্ট। সোনিয়া ভাবির আব্বু বারবার জিজ্ঞেস করতেছিল যে কি লাগবে না লাগবে। আমার শ্বশুর আব্বু বারবার বলতেছিল আগে খাও, ভিডিও পরে করো। এখন কিভাবে বুঝাই, এই সিনটা তো চলে গেলাম, পরে ভিডিও করতে পারবো না। আর আমি খাইতে বসলে ভাইয়ার সাথে বসে সবচেয়ে বেশি মজা পাই, কারণ ভাইয়ার আমি দুষ্টামি করতে থাকি যে কেউ যদি খাইতে না পারো ভাই, আমরা 2জন আছি। আমার জামাই বলতেছে আমি খাওয়া বাদ দিয়ে শুধু ভিডিওই করতেছি। আরে ভাই, ভিডিও না করলে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে? এত মজার একটা দাওয়াত খেলাম ভাবির বাসায়, সেটাই তো, তাই না? সবচেয়ে মজার ব্যাপার, আমি ওইখানে যাওয়ার পর জানলাম ভাবিরাও আমার ব্লগ দেখে। আমি অপেক্ষায় আছি বিথি ভাবি যাতে আর রিমি ভাবি যাতে কমেন্ট করে। যাই হোক, গরুর মাংসটা অনেক মজা হয়েছে, এত সফট হয়েছে, এটা মানে ছিঁড়তে একটু কষ্ট হয় নাই। আমি ভাবতেছিলাম এই মানুষগুলো রোজা রেখে এত কষ্ট করে এত সব আয়োজন কিভাবে করতে পারলো। প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছে। তারপরে এই তো আমি আর আমার জামাই চিয়ার্স করতে করতে সফট ড্রিঙ্কসটা নিলাম। এটা একদম আমরা বের হয়ে যাব একটু পর, তখন নেয়া। আমি জাস্ট এটা হাতে নিয়ে ভিডিও করতেছি আর আস্তে করে বলতেছি